আমার আজকের রেসিপি গাজরের চপ। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এর কিন্তু জুড়ি মেলা ভার, দারুণ লাগে, চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। একটু টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। তো আরেকটা কথা, এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে, এটা হেলদিও। তবে সেক্ষেত্রে এটা কিন্তু ওই ডোবা তেলে ভাজলে চলবে না, একটু শ্যালো ফ্রাই করলেই হবে, বা অল্প একটু তেল দিয়ে জাস্ট তাওয়ার মধ্যে এপিটোপিট করে নিলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো যদি ভালো লেগে থাকে আপনাদের রেসিপিটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য জিরে, ধনে, মৌরি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিলাম। জিরে, ধনে, মৌরি এগুলো সমস্ত 1 টিস্পুন করে নিয়েছি। এগুলো শুকনো খোলায় ভেজে এই যে দেখুন এটা গুঁড়ো করে রেখেছি। আর নিয়েছি নারকেল কুচি। এখানে আমি কিছুটা নারকেল মিহি করে কুচিয়ে বেশ ভেজে রেখে দিয়েছি। আর বাদামও তাই, ওই বাদামটাকে ভেজে নিয়েছি একটু লাল করে। আপনারা চাইলে দোকানে কেনা ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। গাজরের চপ, গাজর তো লাগবেই। 250 গ্রাম গাজর নিয়েছি, আর নিয়েছি একটা আলু। এগুলো খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি, তাতেই সেদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা বেরিয়ে গেলে যে ঠান্ডা করে নেওয়া পালা। এবার দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো একটু এভাবে ভেঙে নেব, গাজর আর আলুটা। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিলাম। দেব চিনিও আমি 1 টিস্পুন দিয়েছি। আর দেব বাদাম এখানে আমি ওই 2 টিস্পুন দিয়েছি। নারকেল কুচি সেটাও কিন্তু 2 টিস্পুন। আর ভাজা মশলাটা এটা এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন। আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারেন। আমরা ঝাল খাবো না, তারপর ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা ভেজে দেওয়া আছে, তাই এখানে আমি এখনও লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে এগুলো সব একসঙ্গে এই যে মেখে নেব। এগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার তো চপ তৈরি করার পালা। তার জন্য আগে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন ময়দা নিয়ে আর একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দেবো, মানে একটা স্লারি বা মিশ্রণ তৈরি করে নেব আর কি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিংবা যদি ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোটাই না দেন সেক্ষেত্রে ডিম ভেঙে দিতে পারেন। আমি যেহেতু পুরোটাই নিরামিষ করছি তাই আমি এখানে ময়দাটাই দিয়ে দিয়েছি। তো এবারে হাতে একটু তেল মাখিয়ে ওই গাজরের যে মিশ্রণটা ওটা থেকে একটু একটু করে নিয়ে চপের আকারে গড়ে নেব। আমি এখন চ্যাপ্টা একটু প্যারার আকারে তৈরি করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দেবেন, মানে লম্বা হলে লম্বা বা গোল হলে গোল, আপনার যেরকম পছন্দ। এই যে দেখুন এগুলো শেপ দিয়ে দিয়েছি। এবার চপটা করার পালা। তার জন্য ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আর এবারে যে গাজরের মিশ্রণ থেকে গড়ে রেখেছিলাম সেটা ওই ময়দার মিশ্রণে আগে এভাবে করে ডিপ করে নেবো একবার। এক্সেস মিশ্রণটা ঝাড়িয়ে ফেলে দিয়ে এটা নেব ওই ব্রেড ক্রাম্বের মধ্যে। এবারে ব্রেড ক্রাম্বটা এর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব, বেশ চেপে এটা মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এরকম সিঙ্গল কোটেড রাখতে পারেন, মানে একটা মাত্র কোট করে রাখতে পারেন। তো আমি ডাবল কোট করবো বলে এটাকে আরেকবার আমি ওই ময়দার গোলার মধ্যে একটু চুবিয়ে নেব, একটুখানি নিয়ে নেব যাতে ময়দাটা থিতিয়ে পড়ে থাকে, তো সেই জন্য। এই যে এটা আবারও আরেকবার একটুখানি চুবিয়ে নেব। এবারে ওই ময়দার মিশ্রণটা থেকে ঝেড়ে তুলে নেব এভাবে করে নিয়ে এটাকে আবারও ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আবার এই বিস্কুটের গুঁড়োগুলো এর মধ্যে ভালোভাবে চেপে মাখিয়ে নিতে হবে। এই যে এভাবে করে চপগুলো একটা করে কিন্তু গড়ে নিতে হবে। আপনারা চাইলে চপগুলো গড়ে রেখে দিতে পারেন, যখন দরকার তখন বার করে নিয়ে ফ্রিজ থেকে এবার ওটাকে আপনারা ভেজে নিতে পারেন। তো আমি এগুলো একবারেই ভেজে নেব। দেখুন সমস্ত চপটা কিন্তু গড়া হয়ে গেছে। এই যে এবারে এটাকে ভাজতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ, কারণ আমি এটা কিন্তু ডিপ ফ্রাই করছি। আমি বললাম না, আপনারা কিন্তু চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে ওটা আরও বেশি হেলদি হবে। বেশি তেল খাওয়া তো ভালো না, কারণ ডুবো তেলে ভাজলে অতটা হেলদি হবে না আর কি। তো যাই হোক, তেলটা গরম হয়ে যাবে। কি করে বুঝবেন দেখুন, এই যে হাতাটা দিলাম, হাতা পাশ দিয়ে একটা বুড়বুড়ি কাটছে, এই যে। তো তার মানে আর কি এটা তেলটা পারফেক্ট গরম হয়েছে। এবারে ওই গড়ে রাখা চপগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। চপগুলো যদি এভাবে করে খুন্তির সাহায্য নিয়ে ছাড়া যায় তাহলে দেখবেন হাতে তেল ছিটে আসা কিন্তু কোনো ভয় থাকবে না। তো যাই হোক, এটা এবার মাঝারি আছে লাল করে ভাজতে হবে। এখনই এটাকে উল্টাবো না, কিছুক্ষণ থাক। তো একটা পিঠ একটুখানি হালকা কালার ধরে বোঝাই যাবে উপর থেকেই। এই যে দেখুন হালকা কালার ধরেছে। এবারে এগুলোকে উল্টে দেব।
খুব বেশি সময় কিন্তু এই চপটা ভাজতে লাগে না। মাঝারি আছে এটা কিন্তু ভাজা হয়ে যায়, কারণ পুরটা তো তৈরি আছে, ময়দা মিশ্রণে চুবিয়ে খালি ভেজে নেওয়া আর কি। তবে হাই ফ্লেমে ভাজতে গেলে কী হবে, একদমই দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে মাঝারি আছে এই চপগুলো এরকম উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এই যে এবারে এগুলো তুলে নেওয়া পালা। তার জন্য একটা ডিশের মধ্যে কিছু ওই টিস্যু পেপার নিয়ে নিয়েছি, কারণ এটা একদম ডুবো তেলে ভাজা, তো তেল থেকে তুলে যদি ডাইরেক্ট টিস্যু পেপার রাখি তাহলে যে এক্সেস যেটুকু তেল থাকবে সেটাও কিন্তু এটা টিস্যু পেপারটা টেনে নেবে। এই যে দেখুন এভাবে করে পরের লটটাও আবার মাঝারি আছে একই রকম লাল করে ভেজে তুলতে হবে। দেখুন আমাদের গাজরের চপ কিন্তু রেডি। এবারে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সাথে নিন পছন্দ অনুযায়ী যে কোনো রকম সস, দারুণ লাগে কিন্তু খেতে। আইডিয়াটা অবশ্য আমার হাজব্যান্ডের, উনি বলেছেন যে বাড়িতে এত গাজর জমে যাচ্ছে, নারকেল বাদাম সবই যখন আছে তখন গাজরের চপ বানিয়ে ফেলা যাক। তো সেই জন্যই বানিয়ে ফেললাম, খুব সুন্দর হয়েছিল খেতে আর কি। তো আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার করে এভাবে গাজরের চপ তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা পুরোটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।